নমস্কার বন্ধুরা, শুভ সরস্বতী পূজা। বাগদেবীর প্রতি অবশ্যই কিন্তু আমাদের শ্রদ্ধা রেখে আমরা কিন্তু শুরু করছি আজকের কিন্তু দৈনিক রাশিফল। আপনারা দেখছেন 2রা ফেব্রুয়ারি 2025-এর দৈনিক রাশিফল। আজ সারাদিন কেমন যাবে? প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ সেই মহাসংযোগের মধ্যে কিন্তু চন্দ্র প্রবেশ করছে, অর্থাৎ উচ্চস্থ শুক্র এবং রাহুর যোগ, যেটা দীর্ঘদিন পর হরস্কোপে সংগঠিত হয়েছে এবং যেটা আমাদের রাশিচক্রের শেষ রাশি মীন রাশির ঘরে চলছে। এখানে চন্দ্র এসে উপস্থিত হচ্ছে, তাও আবার শনি নক্ষত্রে, যে শনি বর্তমানে সক্ষেত্রী। অর্থাৎ চন্দ্র, শুক্র, রাহু এবং শনির একটা এনার্জি আজকের দিনে পূর্ণ মাত্রায় থাকছে এবং এই এনার্জিটাকে আমরা যদি বিশ্লেষণ করি আজকে সারাদিনটা কেমন যাবে আমরা খুব সহজেই বুঝতে পারবো। আমি প্রথম প্রেডিকশনটা একদমই রাশি লগ্নের ডিটেলে যাচ্ছি না, আমি সারাদিনের যে অবস্থান, যেটা ট্রেন্ড, সেটা আমি বলে দেবো। এটা শুনলেই সারাদিন 80% সিচুয়েশনটা আপনি বুঝতে পেরে যাবেন। প্রথম হচ্ছে চন্দ্র হচ্ছে মন, আর চন্দ্র হচ্ছে অ্যাক্টিভেটার। মানে রোজ তো একটা গ্রহযোগের প্রভাব থাকে না, একটা গ্রহযোগ একদিন আছে, দুদিন আছে, হঠাৎ করেই কোনো গ্রহযোগ কিন্তু শুরু হয় না। তো সেক্ষেত্রে এই যোগের প্রভাবকেই সক্রিয়তা দেয় বা অ্যাক্টিভ করে হচ্ছে চন্দ্র। যেমন ধরুন, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, যে কোনো দিন একটা যোগ হয়ে আছে, সেই যোগের ভালো মন্দ ফল আমরা পাই, তো রোজই কি সেই যোগটা কিন্তু ভালো মন্দ ফল দিচ্ছে না। চন্দ্র যদি সেই যোগের কোনো একটা নক্ষত্রে আসছে বা কোনো যোগের মধ্যগত হয়ে পাস করছে, সেদিনই কিন্তু সেই যোগের ভালো মন্দ ফলগুলো হয়। তেমনই একটা দিন হচ্ছে আজকে, যেদিন শুক্র এবং রাহু যোগের মধ্যগত চন্দ্র, এবং শুক্র রাহু যোগের যে এক্সট্রিম এফেক্ট, সুখ, সমৃদ্ধি, কাম, মোহ, বাসনা, আপনার ক্ষেত্রে জাগতিক চাহিদা, তার মধ্যে কিন্তু চন্দ্র অবশ্যই কিন্তু এখানে একটা মাত্রা অতিরিক্ত এই যোগটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। ফলত জাতক জাতিকাদের মধ্যে এখানে প্রথম আমি যেটা বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু সাধ্য বুঝে সাধ পূরণ, এটা সবার আগে আজকের দিনে করা উচিত। ঘোরাঘুরি, আনন্দ, উন্মাদনা, হই হুল্লোড়, এগুলোকে এই যোগ নিশ্চিতভাবে সাপোর্ট করবে এবং প্রেম, সম্পর্ক, রিলেশনশিপের জায়গাকেও এই যোগটা কিন্তু সাপোর্ট করবে। সমস্যার বিষয় হচ্ছে এই যোগের অতিরিক্ততা আপনাকে খরচ বাড়িয়ে দেবে, অতিরিক্ত সময় অপচয় করাবে, আপনার এনার্জি লস করাবে। এই যোগ আপনাকে ভোগ মায়ার জালে ফাঁসিয়ে রোজের যে কাজ, যেটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আজকে না করলেই নয়, সেরকম কাজে কিন্তু অবশ্যই বিচ্ছেদ আনবে। এই বিষয়টাই আমি আপনাদের সবার আগে খেয়াল রাখতে বলবো। আপনার লগ্ন রাশি যাই হোক না কেন, এই বিষয়টা মাথায় রাখবেন। যেহেতু শুক্র এবং চন্দ্র যোগ আমাদের সুখ, সমৃদ্ধি, ভালো লাগা জিনিসগুলোকে ইন্ডিকেট করে, তো যারা অলরেডি মানসিকভাবে ডিপ্রেস, হতাশ, কোনো ক্ষেত্রে অবশ্যই কোনো প্রবলেমের মধ্যে আছে, যেমন যেহেতু শনি নক্ষত্র, শনি হচ্ছে আমাদের বাস্তবিকতার গ্রহ, তাদের ক্ষেত্রে এই যোগ কিন্তু কিছুটা হলেও তাদের মনক্ষুণ্ণতা করতে পারে। কি করতে পারে? অন্য লোক আনন্দ করছে, উন্মাদনা, হই হুল্লোড়ে মেতে আছে, আপনার মনটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেল। এই জায়গাটা দেখে, কারুর আনন্দ দেখে অনেক সময় অনেকের মন খারাপ হয়, কারুর হ্যাপিনেস দেখে অনেকের মন অবশ্যই একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, আমি কেন এরকম হতে পারছি না। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আজকে কিছু ব্যক্তিদের থাকতে পারে, ডিপেন্ড করছে আপনার জন্মছকে কী যোগ হয়ে আছে। এছাড়া আমি মনে করি আজকের দিনটা শনি নক্ষত্রে থাকার জন্য কর্মঠ দিন। সরকারি কাজ থেকে আরম্ভ করে প্রাইভেট কাজ, যে কোনো শ্রমিক শ্রেণীর কাজ এবং যে কোনো বিষয়, যে কাজগুলো আপনার 10টা 5টা দৌড়ঝাঁপ করে করতে হচ্ছে, যে কাজে আপনার কায়িক পরিশ্রম আছে, ঘাম ঝরিয়ে কোনো কাজ করতে হচ্ছে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে। শুক্রচন্দ্র যোগের মধ্যে রোহণ শক্তি, মোহিনী শক্তি থাকে, যে শক্তি আপনি অপরকে অ্যাট্রাক্ট করার জন্য কাজে লাগাতে পারেন। সৎ অসৎ উপায় যাচ্ছি না, এটা কিন্তু ভালো ব্যবসায়ের লক্ষণ। কোনো বিষয় আপনি সেলসের কাজ করছেন, সেটাতে ভালো ফল আপনি পেতে পারেন। অবশ্যই কাউকে কোনো প্রেমের প্রস্তাব দিতে পারেন, এগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট হরস্কোপে কিন্তু থাকছে। এছাড়া শুক্র এবং চন্দ্রযোগ আজকে কিন্তু মহিলাদের এনার্জি কিন্তু বাড়বে। অবশ্যই মহিলাদের সঙ্গে বাগ বিতণ্ডা, অশান্তি এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলো অন্য মহিলার সঙ্গে এই ধরনের সমস্যা না জড়িয়ে পড়েন, সেটা কিন্তু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনে পড়াশোনা, বিদ্যাভাগ, জ্ঞান, উন্মেষ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। তবে এই রুটিন মাফিক যদি বলেন, পড়তে বসতে হবে বা কোনো বিষয়ে ধরে বেঁধে কি কাউ ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন, এগুলোতে কিন্তু মন বসাতে খুব অসুবিধা হবে। আপনার জ্ঞান অর্জন, কিছু বই পড়া, কারোর থেকে কিছু শেখা, প্র্যাকটিক্যাল কিছু নলেজ অর্জন করা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো। এছাড়া ক্রিয়েটিভিটি, সিনেমা, মিডিয়া, ফিল্ম আর্টিস্ট ইত্যাদির সঙ্গে যারা আছেন, যে কোনো বিষয়ে যারা মেকআপ আর্টিস্ট, লাইট, ক্যামেরা, স্টুডিও, সোশ্যাল মিডিয়ার কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত 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 শুভ ফলদায়ী থাকার সম্ভাবনা আসে। এবং যেহেতু এখানে শুক্রচন্দ্র এবং রাহুর কম্বিনেশান, মন কিন্তু বারবার এই উড়ু উড়ু ব্যাপারটা মনের ভেতর থাকবে। ফলত রান্নায় কিছু দিতে ভুলে গেলেন, কাজ করতে গিয়ে কিছু বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেলেন, এই জাতীয় ভুলোমন বিষয়টা কিন্তু থাকবে। এই বিষয়টার ওপর আপনাকে কিন্তু একটু কনসাস থাকতে হবে। আর আমি এটা বলতে পারি যে এখানে জেনারেল ব্যবসা আজকের দিনে কিন্তু পজিটিভ দিন, ভালো যাবে। চাকরির ক্ষেত্রে সিলি মিস্টেক দিকটা খেয়াল রাখবেন। আয়ভাব বা আর্থিক ক্ষেত্র বা আপনার সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনি বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেলে হবে। এবং অবশ্যই
অবশ্যই যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর অবশ্যই আপনারা আমাদের চেম্বার সাক্ষাৎ যেখানেই আসেন না কেন বা অনলাইনে কনসালটেশন নেন না কেন, গোপনীয়তা আমরা অবশ্যই বজায় রাখবো, যেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। অবশ্যই এবার শুরু করছি প্রেম প্রীতি সম্পর্ক। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কোটি কোটি ইউজারের মধ্যে আপনি আমি না হারিয়ে যাই, তার জন্য এটা নিঃশুল্ক পরিষেবা, শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখুন, প্রথমেই বলবো প্রেমের ক্ষেত্রে দিনটা এক কথায় রোম্যান্টিক, আবেগপূর্ণ এবং খুবই সেন্সিটিভ। প্রেমের ক্ষেত্রে একটা ভালো মুহূর্ত কাটাবার সময় থাকছে এবং রোম্যান্টিকের যে বিষয়টা সেটা একদম পিক ফেজে বা চরম জায়গায় থাকছে। এখানে কিন্তু পার্টনার সঙ্গে ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু দুটো এখানে কিন্তু কাঁটা অপেক্ষা করে আছে। কি? প্রথমটা হচ্ছে শনির নক্ষত্র, যে শনি বাস্তবিকতা এবং কর্মফলদাতা। 2, রাহুর প্রভাব। সাধারণ প্রেমের ক্ষেত্রে আমি এক কথায় বলবো দিনটা সুপার, খুব ভালো এবং রোম্যান্টিক মুহূর্ত যুক্ত। কিন্তু সকলের যে সকালটা একই রকম হবে তা তো নয়। অনেক মানুষ আছেন যারা বিরহ, কষ্ট, দুঃখ, জ্বালার মধ্যে আছেন। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমি প্রথম পরামর্শ দেবো, প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কারোর হাতছানি এলে, হঠাৎ করে আপনার মনে হচ্ছে আমার পাশে কেউ নেই, হঠাৎ করে কেউ আপনাকে মলম বা প্রলেপ লাগাতে এলো, মাথা মুড়িয়ে কোনো কাজ করতে এলো, তাদের থেকে সচেতন থাকবেন। কেউ আপনাকে কিন্তু মিসইউজ করতে পারে আজকের দিনটা, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে শনির প্রভাব থাকার জন্য যারা অলরেডি কোনো ছাড়াছাড়ির ফেজে আছেন, সেইটা অবশ্যই কিন্তু মনের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হতে পারে। এই দুটো প্রবলেম কিন্তু আমি অবশ্যই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। আজকে সারাদিনে এই দুটো বিষয় কিন্তু খেয়াল রাখবেন। এছাড়া অবৈধ রিলেশন বা সম্পর্কর কিছুটা প্রকোপ থাকছে, কিন্তু এগুলো হচ্ছে গুটি কয়েক মানুষের। আপনারা যারা হয়তো ভিডিও শুনছেন 5%ও নয় যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে, আর বাকি মানুষদের ক্ষেত্রে ওভারঅল ভালো থাকবে। এবার আমাদের আলোচনা অবশ্যই আজকে কাউকে প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। এই নয় যে খুব সরস্বতী পুজো বলে এটা ঘটনাটা ঘটছে। শুক্রচন্দ্র যোগ এবং অদ্ভুতভাবে সরস্বতী পুজোর সঙ্গবদ্ধ প্রভাব একই সময় ঘটেছে, এটা অবশ্যই কিন্তু কার্যকরী হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিষয়টা, সেটা হচ্ছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই প্রপার। বিয়ের প্রস্তাব পাওয়া দেওয়ার ক্ষেত্রে খুবই ভালো, নতুন বিবাহ সংযোগের ক্ষেত্রে ভালো, শুভ কাজ শুভ অনুষ্ঠান নির্দ্বিধায় করতে পারেন। সেকেন্ড ম্যারেজের কানেকশানও আছে। দাম্পত্য জীবন সুখকর থাকলেও কিছু বিষয়ে যেহেতু রাহুর প্রভাব থাকছে, খুঁটিনাটি বিষয় একটু মতপার্থক্য বা আপনার পার্টনারের সঙ্গে একটু তালমিলের অভাব থাকতে পারে। বিশেষত যারা চাকরি বা ব্যবসায় খুব হেভি ওয়ার্কলোড নেন, তাদের ক্ষেত্রে পরিবার এবং কাজের মধ্যে একটা সন্তুলনের অভাব থাকতে পারে। জেনারেলি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে আয়ভাব মোটের ওপর শুভ এবং আর্থিক বৃদ্ধি, উন্নতি এবং সিকিওর আয়গুলো ভালো যাবে। হ্যাঁ, উপরি লাভ, ফাটকা লাভ এগুলো হবে, কিন্তু খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত জায়গায় যেতে পারে। এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা আছে। শুক্রচন্দ্র যোগ মনের উন্মাদনা, কিছু ভোগ বিলাস, এগুলোতে খরচকে বৃদ্ধি করে। খরচের বিষয়টা ডেফিনেটলি আপনাদের বাড়বে আজকে সারাদিনে, খেয়াল রাখবেন। এছাড়া শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমত কোনো বিষয়ে মদ্যপান, আসক্তি, এই ধরনের বিষয়গুলো বা খাওয়া দাওয়ার অনিয়ম, এটা হজমের সমস্যা, পেট, লিভার, কিডনির সমস্যা ক্রিয়েট করতে পারে। বি কেয়ারফুল, এই বিষয়টা সতর্ক থাকা দরকার। স্কিন অ্যালার্জির সমস্যা, অনিয়মিত ঘুমের প্রভাব, শান্তিপূর্ণ বিষয় আপনি ঘুমোতে পারছেন না, ঘুমের মধ্যেও কি যেন চিন্তা মাথার ভেতর কাজ করছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি কিছুতে থাকতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখবেন। একটু হাড়ের ব্যথা বেদনার সমস্যা থাকলে, সর্দি কাশির ধার থাকলে সামান্য খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে, এতগুলো রোগভোগ তো একজনেরই হবে না, এটা ঘুরিয়ে ফিরে হবে, কিন্তু এই রোগভোগগুলো এর মধ্যে ঘোরাফেরা করছে। এবার আলোচনা অবশ্যই কিন্তু আপনাদের নক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র একটাই, অবশ্যই আজকে উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্র। এর মধ্যেও কিন্তু এই টুইন্স এনার্জি থাকে। শনির নক্ষত্র যদি একটা পুরুষ এবং একটা মহিলার এনার্জি থাকে, আপনার যদি শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ ছাড়াও অন্য 2 শনির নক্ষত্র, অর্থাৎ এখানে কিন্তু পুষ্যা এবং অনুরাধায় জন্ম হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগ অনুভূতি তাড়িত হবে, লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে। কিন্তু শুধু যাদের রাশির নক্ষত্র পুনর্বসু, মাফ করবেন, অনুরাধা, এখানে পুষ্যা বা উত্তর ভাদ্রপদ, তাহলে দিনটা কিন্তু অবশ্যই ভালো যাবে। ভালো যেতে পারে 3 বৃহস্পতি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ, অবশ্যই পুষ্যা এবং অবশ্যই এখানে কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ভালো যেতে পারে বুধের 3 রাশি নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে। ভালো যেতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে। কিছু বাধা বিপত্তি থাকবে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এবং এখানে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা থাকতে পারে রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী এবং শতভিসার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু অবশ্যই এখানে ফলো করবেন। আজকের বারবেলার প্রভাব যদি দেখি, সকাল 10:27 থেকে সকাল 1:13-র মধ্যে যদি চান এই সময় আপনার কোনো প্রিয় জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি কাজগুলোকে একটু অ্যাভয়েড করতে এখানে কিন্তু আপনি পারেন। এবার অবশ্যই কিন্তু আজকের সংখ্যাতত্ত্ব, আজকে মূলত 8 সংখ্যার প্রভাব থাকছে। 8-এর ভেতর এখানে কিন্তু জ্ঞান, প্রজ্ঞা, কোনো জানা শেখার কোনো খবরাখবর, কোনো বিষয়ে কোনো উন্নতির খবরাখবর, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু এখানে
থাকছে। এবং এখানে অবশ্যই কিন্তু আজকে আমি বলবো যে 8 সংখ্যার ভেতর কিছু অপেক্ষা ধৈর্য থাকতে পারে। আজকের রং হচ্ছে নীল রঙের প্রভাব থাকছে, একদম নীল রং যাকে আমরা বলি, একদম অপরাজিতার রং। তো এটা প্রভাবিত রং। কোন লগ্ন কোন রাশির ক্ষেত্রে এই রঙের ভাইব্রেশন আপনি পাবেন? প্রথমত মেষের ক্ষেত্রে লাল হলুদ, অবশ্যই কিন্তু আকাশি নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, অবশ্যই কিন্তু অফ হোয়াইট, এখানে কিন্তু কালো এবং নীল রংটি ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা, অফ হোয়াইট এবং তার সঙ্গে কিন্তু আপনারা লাল রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন সাদা, অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, তবে শারীরিক সমস্যা থাকলে সবুজটা অ্যাভয়েড করবেন। সিংহের ক্ষেত্রে সবুজ, কমলা এবং অবশ্যই আকাশি এবং হলুদ, লাল ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে লাল, হলুদ, সাদা, অফ হোয়াইট এবং হালকা এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে সবুজ, কমলা এবং এখানে কিন্তু হালকা অফ হোয়াইট এবং নীল রংটি ব্যবহার করতে পারেন। নীলের অন্যান্য সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, অফ হোয়াইট, এখানে ক্রিম কালার এবং কমলার সবুজ রংটাও ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু হলুদ এবং তার সঙ্গে কিন্তু লাল রংটি ব্যবহার করা যেতে পারে। কমলা রং নিশ্চিতভাবে ব্যবহার করা যেতে পারে। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে আপনারা ব্যবহার করতে পারেন সবুজ, নীল, এখানে সাদা এবং তার সঙ্গে কিন্তু কালো, অফ হোয়াইট, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, বেগুনি, নীল, অফ হোয়াইট, অবশ্যই কিন্তু এখানে হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। আর মীনের ক্ষেত্রে হলুদ, সাদা, ক্রিম কালার এবং লাল রংটি ব্যবহার করা যেতে পারে। অরেঞ্জ রংটিও ব্যবহার করতে পারেন। আর রঙগুলি অবশ্যই লগ্নাশি উপসর্গে প্রযোজ্য, তবে লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। এই আলোচনাটাও লগ্নাশি ভিত্তিক আমি করছি, তবে লগ্ন জানলে লগ্নভিত্তিকই দেখবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। মেষের দ্বাদশে চন্দ্রের অবস্থান এবং এখানে কিন্তু শুক্র এবং রাহুর সঙ্গে যুক্ত। মনে কিন্তু ভীষণ অস্থিরতা বা কিছু বিষয়ের ভীষণ চঞ্চলতা এগুলো কিন্তু থাকবে। জেনারেল প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, কিন্তু আপনার অতিরিক্ত চাহিদা কিন্তু সমস্যার কারণ হতে পারে। আরও চাই বা কোনো কিছু না পেলে মনটা অস্থির হয়ে পড়ছে, এই জাতীয় বিষয়গুলো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে, বিবাহ সম্বন্ধ, আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। যে কোনো দূরের সংযুক্তিগুলো আজকের দিনে ভালো ফল পাবেন। কর্মযোগ ভালো, ঘুমের একটু আপ ডাউন রেজাল্ট থাকবে। পরিবারের নিকট কারোর হেলথ নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো খেয়াল রাখবেন। খরচ প্রবণতা থাকবে, তবে লং টার্ম ইনভেস্ট করা যেতে পারে। দূরের কিছু আর্থিক বিনিয়োগ ইত্যাদিগুলো করা যেতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয় বৃদ্ধির সংযোগ আছে। প্রেমের ক্ষেত্রটা খারাপ না, প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো ফল থাকছে, কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র রাহু শুক্র যোগ, কোনো অবৈধ সম্পর্কের ফাঁদেও আপনি কিন্তু যেতে পারেন। এই বিষয়টা অবশ্যই কিন্তু হরস্কোপে প্রযোজ্য। এই বিষয়টা সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। পূজা অর্চনা, ধার্মিক কাজকর্ম আর একদিকে ভালো থাকবে। এখানে যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে থাকেন তাদের ক্ষেত্রে ভালো ফল। কর্মক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি জেনারেল কিছুতে থাকছে। অন্যান্য ক্ষেত্রে লোয়ার অর্গান ডিজিজ, গাইনিক সমস্যা তথা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আরও জানতে আপনারা অবশ্যই 25-এর ফলটা দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ যদি আপনার লগ্ন রাশি হয়, চন্দ্র একাদশে এবং শুক্র রাহুর সঙ্গে যুক্ত এবং শনি নক্ষত্র। কর্মঠ দিন থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে ভালো, ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। আবেগপূর্ণতার দিনে অতিরিক্ত বেশি থাকবে, একটু বেশি ইমোশনকে কন্ট্রোল করতে হবে। অফিসিয়াল কাজকর্ম ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ এবং সেন্সিটিভ এবং প্রেমের ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা ভালো, তবে রুটিন মাফিক কাজগুলো আজকের দিনে চেঞ্জ হবে। লোন প্রাপ্তির জন্য প্রয়াস করতে পারেন, কোনো ফিনান্সিয়াল কাজের জন্য আজকের দিনে প্রয়াস করতে পারেন। মায়ের মতকে চেষ্টা করবেন গুরুত্ব দেওয়ার, সেটা ভালো হবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে চন্দ্র এবং শুক্র যোগ একাদশে আপনাকে কিন্তু অতিরিক্ত উন্মাদনায় মাতিয়ে রাখবে। ফলত আপনার ডেলি রুটিন বা নিত্য দৈনন্দিন কোনো কাজ থাকলে সেখানে গ্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জেনারেল হেলথ ইস্যুগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। তবে শনির প্রভাব যেহেতু আজকের দিনে থাকছে, ওভারঅল আপনি কিন্তু একটা কমপ্লিট কিছু উন্নতি, গাইডেন্স, কারোর থেকে সাহায্য এগুলো কিন্তু পেতে পারেন। সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। এবং আমি এটা বলবো, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার জন্য দিনটা খুবই পারফেক্ট। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যা নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এবং 2025-এর ফল এবং আপনাদের লগ্নে বৃহস্পতি বক্রতা মুক্তি করছে, এই ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, অবশ্যই দেখে নেবেন। মিথুন যদি আপনার লগ্ন হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে আপনাদের রাশির কিন্তু ভাগ্যস্থান পেরিয়ে কর্মস্থানে। কর্মস্থানে চন্দ্র শুক্র রাহুর যোগ কাজের ক্ষেত্রে একটু অন্য মনস্কতাকে ইন্ডিকেট করছে, কিন্তু কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছেন, সিনেমা মিডিয়ায় যারা কাজ করছেন, ভালো। জব ট্রান্সফারের যোগ আছে, এখানে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। পিতা গুরুজনদের পরামর্শ মতকে গুরুত্ব দিতে পারেন।
জেনারেল কর্মক্ষেত্রগুলো আজকের দিনে ভালো যাবে। এছাড়া আমি এটুকু বলবো, বিদেশে যাত্রা, কর্মসূত্রে দূরযাত্রা, বিদেশে কোনো সংযোগ এগুলো কাজের ক্ষেত্রে আসতে পারে। সাধারণভাবে এটা বলবো হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো কিন্তু থাকতে পারে, সন্তান নিয়ে কিছু চিন্তা ইত্যাদি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, আউটডোর ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় অবশ্যই আমি এটা বলবো, বিবাহ সংযোগ, আলাপ আলোচনার নতুন প্রেমের যোগ, সম্পর্কের নতুন যোগ এগুলো কিন্তু আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক এবং বেশি আবেগপূর্ণ কাটবে, সেন্সিটিভ কাটবে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান খুবই জোরালো। এবং মিথুনের ক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যেই বৃহস্পতির বক্রতা মুক্তির পর আপনারা একাধিক জায়গায় ভালো ফল পাবেন রিগার্ডিং আপনার কেরিয়ার, দাম্পত্য, বিবাহ। এই বিষয়ে অবশ্যই যে ভিডিওটি আসছে সেটা কিন্তু চোখ রাখবেন। আর এটা বলবো যে আপনার ডেলি রুটিন যেটা কাজের ক্ষেত্রে থাকে সেটার মধ্যে পরিবর্তন হবে, খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে। আজকে একটু খরচ প্রবণতা থাকলেও বিদেশ যাত্রা, দূরযাত্রা বা কিছু বিষয়ে শুভ কিছু অনুষ্ঠান ইত্যাদি বা কিছু খরচ করে কিছু আনন্দ পাওয়া এই ধরনের টেন্ডেন্সিও থাকছে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই 2025 মিথুনের ফলটা মিস করবেন না। কর্কট যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আজ ভাগ্যস্থানে, সঙ্গে রাহু এবং শুক্রের যোগ। মন মানসিকতায় কিন্তু উদ্যম থাকবে, তার সঙ্গে কিন্তু কিছুটা টেন্স ভাবও থাকবে। রাহু চন্দ্র যোগের প্রভাবে আপনি কিন্তু চিন্তাগ্রস্ত কিছুটা হতে পারেন। শুক্র আর একদিকে আপনার ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, বিনোদন, একটা হই হুল্লোড় এগুলোকে কিন্তু সাপোর্ট করবে। যে কোনো জায়গায় যাত্রা, গৃহ থেকে দূরযাত্রা এগুলোতে ভালো ফল দেবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখা আজকের দিনে দরকার। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। গত আড়াই দিন যেরকম কেটেছে তার তুলনায় আজকের দিনটা পজিটিভ থাকবে। শনির প্রভাব তবে একটু থাকার জন্য কোনো কাজকর্মে একটু লেট হওয়ার টেন্ডেন্সি থাকবে। কোর্টের ম্যাটারগুলো পরিবর্তন হতে পারে। দাম্পত্য বিষয়ে ইমোশনাল ভাব বেশি থাকবে। যদি দাম্পত্য এবং ব্যবসায়িক মামলা চলে এদিকটা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় উন্নতি পাবেন। এবং বৃহস্পতির বক্রতা যে মুক্তি হচ্ছে 4 তারিখ, এরপরে যে অত্যন্ত ভালো ফল আপনাদের থাকছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই বৃহস্পতি বক্রতার মুক্তিগুলো ভিডিওটি দেখে নেবেন। এবং সাধারণভাবে অনলাইনের কাজ, যোগাযোগ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন রিমার্কেবলি ভালো ফল আজকের দিনে পাবেন। মাতার বা পিতার মতকে আজকের দিনে সর্বাধিক গুরুত্ব দেবেন। পিতার স্বাস্থ্যের দিকটা আগে থেকে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ে এটুকু বলবো, আজকের দিনটায় একটু ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ভালো ঘুম হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। শুভ কাজ, শুভ অনুষ্ঠানে বাতানি, গবেষণা, রিসার্চ সাধনায় যুক্ত ব্যক্তিরা ভালো, ব্যবসায় লাভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই আপনারা 25-এর ফলটা মিস করবেন না। সিংহলগ্ন, সিংহরাশি, সিংহলগ্ন এবং সিংহরাশির ক্ষেত্রে চন্দ্র আজ অষ্টম ভাবে। অষ্টম হচ্ছে পরিবর্তনের ঘর এবং অষ্টম ভাবে চন্দ্র রাহু যোগ কিছুটা চিন্তা বাড়াবে। চিন্তার ক্ষেত্রে আমি সবসময় দুশ্চিন্তা এটুকু বলবো না, ছোটোখাটো বিষয়ে কোনো চিন্তা, ওভার থিঙ্কিং এগুলো কিন্তু বাড়াবে। নতুন উন্মাদনা, কিছু বিষয়ে কোনো কিছু প্রতি আসক্তি, অ্যাডিকশান এগুলোর মধ্যে নিয়ে যাবে। জেনারেল ব্যবসা ভালো থাকবে। কর্মজীবনে গতি থাকলেও কাজের ক্ষেত্রে আপনার মনোসংযোগের অভাব থাকবে এবং জব ট্রান্সফার, জব চেঞ্জ, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে তবে দিনটা ভালো যেতে পারে। ঘুমের কম একটা জায়গা থাকছে, ঘুম ভালো হবে না এবং এটা হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। কোনো বিষয় নিয়ে যদি সামান্য কিছু টেনশন বা টেনশন শুরু করেন আর কি, সেটা কিন্তু অতিরিক্ত আকারে বেলুনের মতো বেড়ে উঠবে। আর এখানে বিদ্যাভাব শুভ, এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। তবে সাধারণ হিসাব নিকাশ, ক্যালকুলেশন বোঝা, যদি পরীক্ষা টরীক্ষা থাকে একটু মনোসংযোগ দেবেন, এখানে কিন্তু সিলি মিস্টেক হওয়ার যোগ আছে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কোনো রোগ ভোগের বিষয়ে কোনো মেডিকেলের পরামর্শ বা চিকিৎসকের পরামর্শ এগুলো কিন্তু নিতে পারেন। জেনারেল অনলাইন কাজগুলো ভালো যাবে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ হতে পারে, এটা হরস্কোপে দেখতে পাচ্ছি। একটু খরচ প্রবণতা বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখবেন। হাঁটুর ব্যথা বেদনা, মায়ের হেলথ নিয়ে সমস্যা এগুলো থাকলে এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এর ফল, আপনাদের রাশি শনির ঢাইয়া এবং 2025-এর ফলটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা যদি আপনার লগ্ন রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশির অবস্থান করছে কন্যার সাপেক্ষে। এখানে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু সমসপ্তমে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ ভালো। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। ব্যবসায়িক আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন। সামাজিক কমিউনিকেশন ভালো হবে। শনি আপনাকে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল দেবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। তবে শুক্র চন্দ্র যোগ আপনাকে হই হুল্লোড়, উন্মাদনায় নিয়ে যেতে পারে। তবে ডেলি রুটিনটা একটু ব্যাহত হতে পারে। আয় ভাব শুভ, কিন্তু খরচের রাস্তাও কিন্তু অন্য দিক থেকে তৈরি হবে। খরচের জায়গাটা মাথায় রেখে আজকের দিনে থাকতে হবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, স্বামী স্ত্রীর মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যাত্রায় লাভ হতে পারে এবং আজকের দিনটা অলরেডি ভ্রমণের মধ্যে যারা আছেন, ঘোরাঘুরি ব্যস্ততার মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটাকে কিন্তু আপনি টার্গেট করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। মায়ের মতকে গুরুত্ব দিতে অবশ্যই আজকের দিনে আমি বলবো। এছাড়া শনি যেহেতু প্রভাব আছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। কম্পিটিটিভ জায়গায় অফিসিয়াল কাজ, দপ্তরের কাজ করতে পারেন, এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে
আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আর আমি এটা বলতে পারি ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিযোগ থাকছে, কর্মক্ষেত্রে খানিকটা গতানুগতিক সিচুয়েশন থাকলেও যে কোনো টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়া থেকে ভালো। প্রেমের ক্ষেত্রে এমনি সেন্সিটিভ থাকবে দিনটা। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনার 25-এর ফলটা দেখে নেবেন এবং এরপরেই আপনাদের রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রতা মুক্তির জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার একদমই আয়ত্তে চলে আসতে পারে অনেক জায়গায়, দেখে নেবেন। তুলা লগ্ন তুলা রাশি যদি আপনার হয় তাহলে শুক্র চন্দ্র যোগ আপনার মনকে কিন্তু অত্যন্ত চঞ্চল এবং আবেগপূর্ণ করবে এবং আজকে অবশ্যই কিন্তু যে কোনো অফিসিয়াল কাজ কম্পিটিটিভ জায়গায় খুবই ভালো ফল পাবেন। একাধিক ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র হতে পারে, তবে নতুন করে কিছু ডিসপিউট আপনার জীবনে আসতে পারে, এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। কোর্ট কাছারি বিষয় থাকলে কোনো মীমাংসা সূত্র বা কোনো সমঝোতা এগুলো কিন্তু পেতে পারেন। লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে। কিছু পয়েন্টে মায়ের সঙ্গে একটু মতান্তর হতে পারে। অযাচিত ঝামেলা, যে ঝামেলাটা আপনার নয় তার মধ্যে মাথা গলাবেন না আজকের দিনে। কর্মযোগের ক্ষেত্রে পরিশ্রম আছে কিন্তু উন্নতি আছে, ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল কাজগুলো করতে পারেন। দাম্পত্য জীবন যেরকম চলছে ইদানিংকালে সেরকম চলবে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থাকবে, তবে যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন, নিজে মহিলা হলেও এটা মেনটেন করবে। শনি প্রভাব থাকার জন্য নতুন সন্তান যোগে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ যেতে পারে এবং ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু যোগাযোগ হরস্কোপে আছে। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, তবে স্পেশালি আমি কর্মক্ষেত্রে কারোর সঙ্গে একটু মতের অমিল বা ইত্যাদি এই ধরনের টেন্ডেন্সিগুলো কিছু কিছু বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলি। আর এটা বলবো যে শুক্র এবং চন্দ্রযোগ আপনাকে কিন্তু বিনোদন আনন্দ অনুষ্ঠানের মধ্যে মাতিয়ে রাখবে, কিন্তু কিছু কিছু অসংযমী জীবন মদ্যপান আসক্তি এগুলোর মধ্যেও নিয়ে যেতে পারে। আরও জানতে অবশ্যই আপনাদের দেখতে হবে। এরপরই পাবলিশ হচ্ছে বৃহস্পতির ভিডিওটা, দেখে নেবেন। সঙ্গে কিন্তু 2025-এর ফলটা দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান বৃশ্চিকের সাপেক্ষে অবশ্যই পঞ্চমে। আপনার প্রতিভা পূর্বপূর্ণ কর্মফল আপনার ক্রিয়েটিভিটি এগুলোর বিকাশ হতে পারে। শনির প্রভাব থাকার জন্য মনের ওপর প্রভাবশালী দিন থাকবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। কর্মক্ষেত্রে পরিশ্রমী দিন থাকলেও কাজের ক্ষেত্রে নতুন সম্ভাবনা আছে। আপনি যদি ক্রিয়েটিভ পার্সন, আপনার কাজের ক্ষেত্রে কোনো যদি নৈপুণ্যতা মুনশিয়ানা দেখাবার সুযোগ থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। আপনি যদি শিল্পী আর্টিস্ট হন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, কিন্তু কিছু কাজ কিন্তু ঘুরপথে হবে, দৌড়ঝাঁপ করে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিন্তু ভালো। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতেই পারে। নতুন সন্তান যোগে আপত্তি নেই। সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসাস থাকবেন। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক আবেগপূর্ণ এবং মানসিক সংযুক্ত দিন আজকের দিনটা হতে পারে। কিছু ভুল পদক্ষেপ, কিছু অবৈধ সম্পর্ক আসতে পারে, তবে রাহু যাদের নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। জেনারেল কর্মজীবনে অন্যান্য সমস্যাগুলো থাকছে না। ব্যবসার স্থান শুভ, আর্থিক উন্নতি যোগাযোগ এবং প্রাপ্তিযোগ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আগামী 4 তারিখ থেকে ব্যবসা দাম্পত্য আপনাদের সেভিং সন্তান সম্পর্ক সমস্ত জায়গায় কিন্তু ভালো ফল আসতে শুরু করছে। অবশ্যই এই বিষয়ে বৃহস্পতি বক্রতা মুক্তির ভিডিওটা এই ভিডিওর আগে পরে পাবলিশ হবে, দেখে নেবেন। খাওয়া দাওয়ার রুচি সামান্য পরিবর্তন থাকবে। আয় বৃদ্ধির সুযোগও পাবেন, সেখানে সমস্যা নেই। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। জেনারেলি শনি যেহেতু প্রভাবিত দিন, যোগাযোগ কমিউনিকেশন যাত্রা শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর 2025-এর ফলটা এবং বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন। ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে চন্দ্র কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের চতুর্থে এবং শনি নক্ষত্রের প্রভাব। চতুর্থে চন্দ্র রাহু শুক্র যোগ, মনে কিন্তু একদমই স্থিরতা নেই। মনে উন্মাদনা আবেগ অনুভূতি এগুলো বেশি কার্যকর হচ্ছে। রুটিন মাফিক কাজগুলো কিছুটা ব্যাঘাত যোগ আছে। সাধারণ ঘোরাঘুরি আপনার এক্সাইটমেন্ট এগুলো বেশি থাকবে। কর্মজীবন ভালো। কাজের ক্ষেত্রে আপনার সিচুয়েশন যেহেতু চন্দ্র শুক্রের দৃষ্টি আছে, কিছু প্রাপ্তিযোগ কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রে খানিকটা যেরকম চলছে ইদানিংকালে চলবে, তবে কুটির শিল্প গৃহ থেকে পরিচালিত ব্যবসা গাড়ির কাজকর্ম পারিবারিক পেশাগুলোর মধ্যে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা যেরকম চলছে ইদানিং সেরকমই চলবে, তবে আবেগপূর্ণতা বেশি থাকবে। শনির প্রভাব থাকার জন্য কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। সম্বন্ধ বিবাহ যোগ আছে। আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগ আছে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ করতে পারেন। অনলাইন কাজে লাভ হওয়ার সম্ভাবনা আছে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল এবং লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা করবেন আজকের দিনটা মায়ের মতকে গুরুত্ব দেবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। হোম লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। সিভিল মামলার ক্ষেত্রে মিটমাট হতে পারে। একটু যাত্রা বেশি ঘোরাঘুরি এগুলো হতে পারে। হাতে কানে ব্যথা বেদনা কিছুটা সমস্যা থাকতে পারে এবং আজকের দিনটা আমি স্পেশালি বলবো চতুর্থভাবে চন্দ্র, আপনার কিন্তু একটু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেটা মাথায় রাখবেন। যেহেতু রাহু চন্দ্র যোগ, এটা খেয়াল রাখবেন। আর আমি স্কুলের পড়াশোনায় বেশি অমনোযোগ দেখতে পাচ্ছি। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, যেটা হয়তো বললাম আমি। এছাড়া শুক্র এবং চন্দ্র প্রভাবিত দিন, এখানে কিন্তু মেকআপ আর্টিস্ট, শৌখিনতা প্রিয় ব্যক্তি, যে কোনো ধরনের আপনার
মাস অ্যাটাক করা, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। ওভারঅল দিনটা ভালো, কিন্তু মানসিক দিক থেকে একটু চঞ্চলতা অস্থিরতাপূর্ণ, আদারওয়াইজ দিনটা ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে শনি ঢাইয়ের ভিডিওটি দেখতে হবে। 2025-এর অন্যান্য ফলগুলো দেখবেন। বৃহস্পতি বকরি খুলছে অবশ্যই সরস্বতী পুজোর পরেই, এবং একাধিক জায়গায় উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে চন্দ্র তৃতীয়ভাবে। সাধারণ যোগাযোগ তো বাড়বেই, তার সঙ্গে আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, এগুলো তো ভালো ফল পাবেন। অনলাইন বা সামাজিক মাধ্যমে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি থাকবে। শনির প্রভাব থাকার জন্য সাধারণ আবেগ থাকবে, তবে গত আড়াই দিনের তুলনায় আলাদা রকম থাকবে। সউদ্যোগ সফলতা পেতে পারে, সেভিংস ফান্ডিং করতে পারেন, ফ্যামিলি রিলেটেড কাজ কারবার, বিজনেস, এগুলোতে ভালো ফল পাবেন। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে। কাজের ক্ষেত্রে কিন্তু টার্গেট ভিত্তিক বিষয়গুলো ভালো। জেনারেল ব্যবসা খারাপ না, তবে ব্যবসায়িক ডিসিশনগুলো একটু ভেবেচিন্তে নেবেন। দাম্পত্য ক্ষেত্রে আবেগ অনুভূতিপূর্ণ অত্যন্ত বেশি থাকবে। চন্দ্ররাহু যোগ থাকলে আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে একটা অস্থিরতা মনের ভেতর থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে খুবই ভালো, রোম্যান্টিক মুহূর্ত থাকবে। কিছু ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক, অসম প্রেমের মধ্যে জড়াতে পারেন। নতুন সন্তান যুগে শুভ, সন্তানের একটু চঞ্চলতা বাড়বে। এখানে আমি এটা বলবো, কাউকে কোনো প্রস্তাব পেট্রোল দেওয়ার ক্ষেত্রে ভালো। ভ্রমণ পিপাসী মানুষদের ক্ষেত্রে ভালো যেতে পারে। বৃহস্পতির বক্রতা সামনেই কাটতে চলেছে, যেটা আপনার প্রেম, সন্তান, সম্পর্ক, অর্থ, খরচ, ঘুম, শয্যা সুখ, এর ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করবে। এই ভিডিওর আগে পরে ভিডিওটি পাবেন, অবশ্যই দেখে নেবেন। আর এটুকু বলতে পারি, আজকের দিনে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। কোথাও ট্রেন বা ফ্লাইট থাকলে হাতে একটু সময় হাতে নিয়ে বেরোবেন। দাঁত মারি ব্যথা বেরোনোর বিষয়ে সতর্ক থাকবেন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য বিষয়ে ভালো, এবং আয় ভাব ইত্যাদি এগুলো মোটের ওপর ভালোই থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, দ্বিতীয়ভাবে চন্দ্র এবং রাহু যোগ। খরচপাতির দিকে খেয়াল রাখবেন, এবং এখানে কিন্তু অবশ্যই আপনার বাক প্রতিভা বাড়বে। কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি খুবই ভালো ফল পাবেন। আয়ের সংযোগগুলো খারাপ না, কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ আছে। এছাড়া পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। ইএনটি রিলেটেড সমস্যা থাকলে বা চোখের সমস্যা থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। জেনারেল স্বাভাবিকত্ব বজায় থাকবে, তবে একটু খাওয়া দাওয়ার অন্য ট্রাই করা, কিছু বিষয়ে আপনার একটু বেশভূষা পাল্টানো, এগুলোর সম্ভাবনা থাকবে। তবে শনি নক্ষত্র থাকার জন্য আপনার ভেতরে কিন্তু স্ট্রংনেস বা মানসিক দৃঢ়তাও কিন্তু বজায় থাকবে। জেনারেল ব্যবসা খারাপ না, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, লাভ, আয়ের যোগ আছে। কর্মজীবনও খুব নেগেটিভ আমি বলবো না, কাজের ক্ষেত্রে ভালো। তবে আপনি যদি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন যেখানে খুচরো লেনদেন, ক্যাশ হ্যান্ডেল করতে হবে, সেটা খেয়াল রাখবেন। ভাগ্য আপনার সহায় হবে। এখানে পরিস্থিতি অনেকটা আপনার আয়ত্তে থাকবে। কিছু ইম্পর্টেন্ট কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, লেখার ক্ষেত্রে বা ভাইভা এক্সাম যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো, বলার ক্ষেত্রে অবশ্যই দুটো জায়গায় একটু খেয়াল রাখবেন। আর বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কথা বেছে যারা রাখান দুর্দান্ত ভালো ফল পাবেন। হাতের কাজ, লেখালেখি, টাইপিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছু স্কিলফুল বিষয় আজকের দিনে থাকতে পারে। আর এখানে পরিবারের কাজগুলো কিন্তু ভালো হবে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে খুবই ভালো ফল আজকের দিনে আপনি পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে 2025-এ আপনাদের 7.5 ভিডিওটা, যেটা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। একটু ঘুমের জায়গাটা আপনাকে একটু প্রয়োজনীয়তা থাকবে, অর্থাৎ পর্যাপ্ত ঘুম হলে তবেই আপনি কাজের ক্ষেত্রে ফুল এনার্জিটা আজকে বিলং করতে পারবেন। শুক্র লগ্নে প্রবেশের পর শুক্রচন্দ্র যোগ, এবং অবশ্যই কিন্তু এখানে রাহুর সংযোগ। আপনাদের লগ্নের ওপর শুক্র, রাহু এবং চন্দ্রের সংযোগ। মানসিক প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে অন্যান্য দিনের তুলনায়। শুক্রের শুভ প্রভাব এবং চন্দ্রের প্রভাবে আপনার ক্ষেত্রে কিছু করে দেখাবার ইচ্ছা, কিছু চেঞ্জ, পজিটিভ পরিবর্তন থাকবে। সাধারণত তাড়াহুড়ো করলে সিলি মিস্টেক হবে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনির দ্বাদশস্থ প্রভাব থাকার জন্য লো অর্গান ডিজিজ একটু থাকতে পারে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রাপ্তিস্থান শুভ থাকবে। আয়ের সংযোগগুলো ভালো থাকবে, এবং আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। বিশেষ কিছু প্রয়োজন, বিশেষ শখ মেটাতে কিছু খরচ হতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। তবে এটা মাথায় রাখবেন, আপনার রোজ যে কাজগুলো সারাদিন হয়, ডেলি রুটিনটা কিন্তু কিছুটা পরিবর্তন হবেই। এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসের দিনটা ভালো। চলমান কাজে লাভ পাবেন, এবং প্রেমের ক্ষেত্রেও কিছু নতুন সংযোগ, যোগাযোগ ডেফিনেটলি আজকের দিনে পাবেন। রোমান্টিক মুহূর্ত থেকে আবেগ অনুভূতি তাড়িত হতে পারেন। বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন যাওয়া বা কাউকে অ্যাট্রাক্ট করা, এই জাতীয় বিষয়গুলো থাকবে। কোনো সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত কিছু সম্পর্ক ইত্যাদি, এগুলো অবশ্যই থাকতে পারে।
সন্তানযোগ আজকের দিনে শুভ, তবে যাদের সন্তান আছে সন্তানের চঞ্চলতা থাকবে, জেনারেল ব্যবসার লাভদায়ক থাকবে। কর্মক্ষেত্রে অবশ্যই একটু মেপে চলুন, সামনেই বৃহস্পতির বক্রতা মুক্তি, এরপর থেকে কর্ম, আপনাদের স্বাস্থ্য, আপনাদের উদ্যোগ, আপনাদের সম্পদ, এই বিষয়ে দারুণ ফল আসছে। এই বিষয়ে ভিডিওটি বৃহস্পতি আসছে, দেখে নেবেন। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো, আজকে জেনারেলি টার্গেট ভিত্তিক কাজ, আউটডোর চেষ্টা করুন। এখানে সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন, মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। পূর্ব পুণ্যকর্ম ফল ভালো থাকলে কিছু আনএক্সপেক্টেড প্রাপ্তি গেন এগুলো হতে পারে। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন বা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে দেখতে হবে অবশ্যই 25-এর ফলটা, এবং এই 7.5 যে ফলটা এন্ড স্ক্রিনে ফুটে উঠছে অবশ্যই দেখে নেবেন। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। আর এটা বলবো, আজকের দিনে খুব বড় ডিসিশন করে নিতে হলে ফ্যামিলি কারোর সঙ্গে একটু মতামত গ্রহণ করে নেবেন। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি। আমরা চলে আসছি আজই নতুন ভিডিওর সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।